দুটি প্রশ্নের জবাব পেলাম। অনেক সুন্দরভাবে পূর্ণাঙ্গ মীমাংসা করে জবাবগুলো দিয়েছেন। আমার কাছে শেষ দিকে এসে একটি প্রশ্নটা হলো এই রকম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তিনটি সূরত, কোন সূরতে কার কাছে উনি বা কে কোন সূরতে আমার দয়াল নবীকে পায়। একটা সূরত হলো বাশারি, আরেকটি সূরত হলো মালাইকি, আরেকটি সূরত হলো তার হাকিকি। কোন সূরতের কি ভাব বা কোন সূরতে কে দেখে তাকে, এই বিষয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে একটি গান করে তারপর চেষ্টা করব জবাবটা করার জন্য। আগে আদি অন্ত ভেদ বুঝিয়া আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে, আগে জান জ্ঞান বিরাদি অন্ত কথা রে, মানুষ জান জ্ঞান বিরাদি অন্ত কথা। আদি অন্ত ভেদ বুঝিয়া আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। খুদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে খুদা পাইতে পারো আইন কোরআনের কথা। খুদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে খুদা পাইতে পারো আইন কোরআনের কথা। খুদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা, খুদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। আমার খুদাকে বাতুনে রেখে খুদাকে বাতুনে রেখে নবী সৃষ্টি দাতা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। খুদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি, কইরো না অন্যথা। খুদার নাই কোনো মূর্তি,
মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি, কইরো না অন্যথা। খোদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখা, খোদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখা, আমার নূর নবীজির পায়ের নিচে, নূর নবীজির পায়ের নিচে আরো সেরি মাথা রে, আগে জানবে নবীর আদি অন্ত কথা রে, আগে জানবে নবীর আদি অন্ত কথা। নবীর আইন জগত জোড়া, কেহ নয় নবী ছাড়া, নবীজি আরশ তারা, আরশেতেই গাথা। নবীর আইন জগত জোড়া, কেহ নয় নবী ছাড়া, নবীজি আরশ তারা, আরশেতেই গাথা। বাসেরে কয় পাগল মনা, কেন করো অন্যথা, বাসেরে কয় পাগল মনা, কেন করো অন্যথা, আমার নবীর আইন ছাড়িয়া গেলে, নবীর আইন ছাড়িয়া গেলে জিন্দেগি তোর বৃথা রে, আগে জানবে নবীর আদি অন্ত কথা রে, আগে জানবে নবীর আদি অন্ত কথা। আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে, আগে জানবে নবীর আদি অন্ত কথা রে, আগে জানবে নবীর আদি অন্ত কথা রে, আগে। যেভাবে তে প্রশ্ন করে আমি ভুলি নাই, ধীরে ধীরে প্রশ্নের জবাব করিব সভায়। তিন সুরতে দয়াল নবী কে কোন সুরতে দেখে, ইহার জবাব করব আমি আজকেই এই আসরে। আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, নীরবতা পালন করে করতেছেন শ্রবণ। ভাবের কথা জোড়াগাতা জবাব যাব দিয়া, ধৈর্য ধরে শুনবেন যত আছেন শ্রোতা ভাইয়া। আমি যে গানটা করলাম, গানটার মধ্যে বলা হয়েছে আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা, আগে জানগে নবীর আদি অন্ত কথা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবেই খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা, খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা, খোদাকে বাতুনে রেখে নবী সৃষ্টিদাতা। খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি, কইরো না অন্যথা। খোদার যদি রূপ থাকতো মানুষে পাইতো দেখা, আমার দয়াল নবীর পায়ের নিচে আরশেরই মাথা। এই গানের কথা বুঝলে আশা করি জবাব আর বুঝবার বাকি নাই।
আমাদের আরবি ভাষাটা বুঝতে হবে। এই যে আমার রাসূলের যে তিনটা সূরতের কথা উল্লেখ করা হয়েছে, তিনটা শব্দই কিন্তু আরবি। হাকিকি আরবি শব্দ, মালাইকি আরবি শব্দ, বাশারি আরবি শব্দ। হযরত আদম আলাইহিস সালামের এক নাম আবুল বাশার। কোরআনের মধ্যে বাশার শব্দটা আসছে। বাশার মানে মাটির, বাশার মানে আপনি আমি। ওই যে আল্লাহ তার নিজ সূরতে আদমের সূরত গঠন করিয়াছে, এই জন্য আদম আলাইহিস সালামের এক নাম হলো বাশার। তে আমার দয়াল নবী বলেছিল, এটা কোরআনেও আসছে যে আমি তোমাদের মতো মানুষ। আমার নবী যে বলছে আমি তোমাদের মতোই মানুষ, আর এই কথাটারে ধইরা এক শ্রেণীর মানুষ উইঠা পইরা লাগছে যে নবী তো কইছে নবী আমাদের মতো মানুষ। নবীর মুখে যেহেতু বলছে আমি তোমাদের মতোই মানুষ, তাইলে তো নবী আমাদের মতোই মানুষ। এটা মানে এক শ্রেণীর মানুষ কারা? যারা নবীরে বড় ভাইয়ের মতো মনে করে, যারা নবীরে বড় ভাইয়ের মতো মনে করে। আছে একটা শ্রেণী, কি আছে না? আছে কিন্তু, মানে নবীর গুণ গান সম্মান শুনলে ওগর শরীর জ্বলে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনি আমার ভাইয়ের মতো, এই জন্য কি আপনি আমার ভাই হয়ে যাবেন? কি যে আমার মার পেটের ভাই, তারে কিন্তু আমি বলবো না যে তুই আমার ভাইয়ের মতো, সে আমার ডাইরেক্ট ভাই। আর কাউকে যদি বলি যে তুমি আমার ভাইয়ের মতো, এই মতোটা তো বুঝতে হবে, ভাইয়ের মতো কিন্তু ভাই না। তুমি আমার ভাইয়ের মতো কিন্তু আমার ভাই না। আমার নবী যদি বলে যে আমি তোমাদের মতোই, তাহলে এখানে প্রমাণ এটাই হয় যে আমি তোমাদের মতোই, তোমরা দেখতেছো আমি মানুষ, কিন্তু আসলে আমি তা না। ওই যে এই মানবের দলকে হেদায়েত করতে, মানুষকে তরাইতে মানব সুরতে নবীর আগমন, মানুষকে হেদায়েত করতে, মানবকে তরাইতে মানব সুরতে এই মানব বাগানে নবীর আগমন। নবী নূর, নবী নূর, এই কথার একাধিক দলিল আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বুঝবেন, যদি নবীর পরে আমরা অলিয়া উলিয়াদের মধ্যে দেখি, পৃথিবীর মধ্যে কোনো অলিয়া উলিয়াগণ বলে নাই যে আমি এত বড় আউলিয়া, আমি এত বড় জ্ঞানী। জ্ঞানী লোকে কখনো নিজেরে বলে যে আমি খুব জ্ঞানী? বলে না। কেন বলে না? সে যে জ্ঞানী এটা তার কর্মেই পরিচয় হয়ে যায়। তো যাক, ওই যে তাদের কাছে নবী মানব আকারে দুনিয়ার মধ্যে এই মানবকে তরাইতে তার আগমন, এই জন্য নবী ওই যে বাশার, এই জন্য নবীর একটা সূরত বাশার। যেহেতু এই দুনিয়ার মধ্যে মানব আকারে প্রকাশ পাইছে, বিয়ে করছে, তার সন্তানাদিও ছিল, এই জন্য ওনাকে বাশার বলা হয়। কিন্তু এর মানে এই না, বাশার মানে এই না যে নবী আমাদের মতো মানুষ। আমরা সাধারণ মানুষ। আমার দয়াল নবীর আকারটা ছিল মানুষ, কিন্তু উনি মহামানব। ওনার যে বিষয়টা, আপনি আমি সাধারণ মানুষ, আর তার বেলায় উনি মহামানব। যে মানব সুরত প্রকাশ না হইলে এই মানব জন্মটাই ধন্য হইত না আমাদের। আপনি দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আরো 312 জন নবীর আগমন হয়েছে। আমার দয়াল নবীকে নিয়ে 313 জন নবী মোট। আগে যে 312 জন নবী আসছে, ওই 312 জন ধৈরেই আমার আখিরি নবীর সংবাদ দিয়া গেছে আমি অরিজিনাল না, অরিজিনালটা আসতেছে। সমস্ত নবীগণ এই সুসংবাদ পৌঁছে গেছে কি একজন আসতেছে, একজন আসতেছে। কোনো মঞ্চে আলোচনা হইলে দেখবেন যেই বক্তব্য দেখ, প্রধান অতিথির নামটা কিন্তু নেই, কি নেই না? হ্যাঁ, আজকে প্রধান অতিথি অমুক বলে না, প্রধান অতিথি একেবারে শেষে বক্তব্য দেয়, তার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য নাই, কি আছে? তে প্রত্যেকজন নবী দুনিয়াতে আসার পরে আমার আখেরি নবীর কথা কোনো না কোনোভাবে তারা প্রকাশ করেই গেছে।
এই জন্য বললাম যে তার বাসার সুরতটা সে মানব বেশে প্রকাশ হয়ে এই মানবকে হেদায়েত করেছে। মালাইক কি? আরবিতে মালাইক এর বাংলা অর্থ কি বুঝেন? ফেরেশতা। ফেরেশতাকে বলা হয় মালাইক। তার প্রমাণ আপনারা দেখবেন কোরআনে আছে, বাকারার মধ্যেই পাবেন। আল্লাহ যখন আদম সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিল আলমে আরওয়া নামক স্থানে, আল্লাহ নিজ থেকে প্রস্তাব দিয়েছিল, এটা কোরআনে আসছে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি মানে মালাইক, ফেরেশতাদেরকে মালাইক বলা হয়। তে এক শ্রেণীর মানুষ আছে এদের কাছে নবী ফেরেশতার সমতুল্য। তারা ওইটাই ভাবে। কি ভাবে? যে আমার দয়াল নবী ফেরেশতা যেরকম যে কোনো জায়গায় যাইতে পারে, ফেরেশতা যেরকম যে কোনো জায়গায় যাইতে পারে, যাওয়ার পাওয়ার আছে তার, আমার দয়াল নবী ওই রকম গতি সম্পন্ন। আরেক শ্রেণীর মানুষ তারা ওইভাবেই দেখে। আর তার হাকিকি সুরত, এখানে আবার একটা গানের কথা বললেই জবাবটা হয়ে যায়। কি? ফকির লালন তার একটা গানের মধ্যে বলছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টের নৌকাখানি তাতে নাই ডুবার ভয়। কি বলছে? রূপ কাষ্ঠ, আমজাম কাঁঠাল সেগুন মেহগুনির কথা কয় না, রূপ। রূপ রূপ নামে কোনো গাছ তো নাই। এই রূপ কি রূপ? এটা যার যার দয়ালের রূপ। এই জন্য বলছে রূপ কাষ্টের নৌকা খানি তাতে নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। লাস্ট অন্তরের মধ্যে বলা হয়েছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। কোরআনে কোন জায়গায় কইছে এটাও বেশি দেখার দরকার নাই। সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে আমার রাসূল, যারা আপনার হাতে হাত দিল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতেই হাত দিল। তাইলে তো এখানে দেখা গেল হাত আর দুইটা না, হাত তো একটাই নাকি? আবার আমাদের আরেকজন সাধক, ঢাকারই একজন সাধক, উনিও অনেকগুলো গান লিখছে, হাসান মিয়া চিশতি, নামটা শুনছেন না? হ্যাঁ, ইসরায়েল শাহর ভক্ত হাসান মিয়া চিশতি। তার একটা গান, তার কিছু গান প্রকাশ হয়েছিল প্রায় 20 থেকে 25 বছর আগে। হ্যাঁ, তার গানটা ছিল এই রকম, সময় থাকতে পীর ধরমন দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হলে নবীর উম্মত তারে কয়। আছে না একটা গান, শুনছেন না? এই গানের মধ্যে বলা আছে, তোমার পীরকে বায়াত হলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। কি বলা আছে না? যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। আমার মুর্শিদ যিনি, সে আমার কাছে স্বয়ং হক। আমার যিনি মুর্শিদ সে আমার কাছে রাসূল। আমার যিনি মুর্শিদ সে আমার খোদা থেকেও জুদা না। ফকির লালন বলছে, আর অন্য সাধকেরাও বলছে, যেমন আমাদের জালালউদ্দিন খা বলছে গানের মধ্যে, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। মোহন মূরতি তার, দেখলে পরে গুছে আধার, সাগর নদী পাহাড় দেখবার বাকি থাকে না। অর্থাৎ ওই রূপ যদি তুমি ভালো করে দেখো, আর পৃথিবীর কোনো রূপ দেখার তোমার বাকি থাকবে না। তাইলে আমরা এখানে স্পষ্টভাবে বুঝি, এক শ্রেণীর মানুষ আমার দয়াল নবীকে ওই বাসার হিসেবেই বুঝে, আরেক শ্রেণীর মানুষ তারা ওই যে মালাইক ওই সুরতেই ভাবে, ওই সুরতেই বুঝে, ওই রকম পাওয়ার সম্পূর্ণই জানে। আর এক শ্রেণীর মানুষ আছে তারা স্বয়ং নবীর হাকিকি সুরতটাই, মানে হাকিকি সুরতটাই বুঝে। কি? যে আমি যদি আমার দয়ালকে পাই তাইলে আমার আর কিছু বাকি থাকে না, কারণ একের মধ্যেই আমার 3। একটা বইও বাইর হয়েছে, উদাহরণ অনেক দেওয়া যায়। একটা বই বাইর হয়েছে, দেখবেন পোলাপানের লেগে, যে লেখাপড়ার সহজের জন্য, একের মধ্যে 3, একের মধ্যে 4, কি আছে না?
যেমন বইটা বাংলা, কিন্তু ওই বাংলা বইয়ের মধ্যে আরবি আছে, ইংলিশ আছে, বাংলাও আছে, এই একের মধ্যে তিন। তে যারা বাবা গুরু ধরা মানুষ তারা ওই যে আলাদা আলাদা কিছু দেখে না, আলাদা আলাদা কিছু খুঁজেও না, কারণ খুঁজলেও তো লাভ নাই। খোদা তো আর এই তার নির্দিষ্ট কোনো রূপ নাই যে আপনি দৌড়ে দৌড়ে ফেলাবেন। আর যদি ধরতে চান তাহলে ওই সুরতের মধ্যেই ধরতে হবে। আরেকটা দলিল দেওয়া যায় এখানে কি, ওয়েস করণী তার জীবনী অনেকেই জানেন। ওয়েস করণী আমার নবীর, এখানে একটা প্রশ্নও ছিল আমার বাজানের কাছে। কি প্রশ্নটা ছিল যে তীর কে মারলো? ওয়েস করণী এশকের তীর মারছিল। এই ওয়েস করণীর জীবনী পড়লে দেখা যায় সে বায়াত গ্রহণ করছে মাওলা আলী কারিমুল্লাহ হুজুর কাছে। সে বিশ্ব আশেকের রাসূল, আশেক কুল শিরোমণি, নবীর আশেক। এখানে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। আপনি যত বড় একজন অলিয়া উলিয়ার আশেক হন না কেন, হাতে হাত দিয়ে যে বায়াত হইতে হবে এটাই সত্য। যদি না হইতে হইতো, যদি না হইলে চলতো, তাহলে ওয়েস করণী আশেক কুল শিরোমণি, বিশ্বে আশেকের রাসূল হইয়া মাওলা আলীর কাছে বায়াত হওয়ার তো কোনো কারণ ছিল না। জানছে যে হাত দিয়ে বায়াত হইতেই হবে। মাওলা আলীর কাছে যখন বায়াত গ্রহণ করলো, এই আলীর পক্ষ নিয়েই ওয়েস করণী কোনো একটি যুদ্ধে শরিক হয়, যে যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধে ওয়েস করণী শাহাদাত বরণ করে। যুদ্ধ শুরু করার আগে মাওলা আলীর কাছে অনুমতি চাইল যে দয়াল আমার অনুমতি দেন, আমি যুদ্ধে শরিক হইব। মাওলা আলী বলে আপনার অনেক বয়স, আপনি বৃদ্ধ মানুষ, আপনার প্রয়োজন নাই, আপনি আমার কাছেই থাকেন। তখন ওয়েস করণী চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, দয়াল আপনি কি আমাকে সেই শাহাদাতের স্বাদ থেকে বঞ্চিত রাখতে চান? সেই শহীদের যে পেয়ালা, এটা থেকে কি আমার বঞ্চিত রাখতে চান? তখন মাওলা আলী বলেছিল ঠিক আছে আপনি যান। এই ওয়েস করণী যখন যুদ্ধ করতে 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 করতে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবো, এর বৃদ্ধ মানুষ দেখে আগে শত্রুপক্ষরা তেমন একটা গুণে নাই, কিন্তু পরে দেখলো যে এই বৃদ্ধ লোকটা যেভাবে তলোয়ার চালাইতেছে, ওই বিরোধী দল যারা ছিল লক্ষ্য করে চায় দেখে যে এটা এই বৃদ্ধ লোকের কাজ না, তার ভিতরে অন্য কোনো পাওয়ারে কাজ করতেছে। এইভাবে কচু কাটা শুরু করে দিছিল। পরে কায়দা কৌশলে যুদ্ধটা থামায় দেয়। থামায় দিয়া যখন যুদ্ধ শেষ থামায় দেয়, তখন তো প্রস্তুতি ছাইরা দেয় না অনেকেই। ওই ফাঁকে আবার অতর্কিত হামলা করে। তে জীবনীর মধ্যে আসছে ওয়েস করণীর বুকে যখন তীর বিঁধল, যখন তার প্রাণ পাখি যায়, তখন ওয়েস করণী তার ঘোড়াটাকে থাবা দিয়ে ধরেছিল। দুইটা ঘোড়ার কানে কানে বলল আমার দয়ালের কাছে আমারে নিয়ে যা। আর ওয়েস করণীর জুব্বার মধ্যে কামড় দিয়া ঘোড়ায়, জুব্বার মধ্যে কামড় দিয়া তুইলা মাওলা আলী যে তাঁবুতে বসে রয়েছে ওই তাঁবুর মধ্যে নিয়া আলীর কুলে শোয়াই দিছিল ওয়েস করণীকে। ওয়েস করণী মাওলা আলীর দিকে তাকায় আছে, আর মাওলা আলী ওয়েস করণীর দিকে তাকায় আছে। মাওলা আলীর চোখ থেকে পানি পড়তেছে ওয়েস করণীর মুখের উপরে, কিন্তু ওয়েস করণী যে তাকায় রয়েছে তার চোখের পলক পড়ে না। মাওলা আলী জিজ্ঞাসা করেছিল যে আপনি এক দৃষ্টিতে তাকায়া এই মুহূর্তে এই সময় আপনি কি দেখেন? ওয়েস করণী বলেছিল দয়াল আমি আমার সব কিছুই দেখতেছি ওই রূপটার মধ্যে। বলে যেমন? কয় হ্যাঁ, আমি আপনার রূপের মধ্যে আমার নবীর রূপ দর্শন করতেছি, ওই রূপেই আমি আমার স্রষ্টার রূপ দর্শন করতেছি। তে যারা গুরু ধরা মানুষ তাদের হাকিকি সুরত ওই সুরতটাই, তারা মানে আলাদা আলাদা কিছু দেখে না, একের জায়গায় থাইকা একের ঘরে থাইকা এক মনে এক ধ্যানে এক জায়গাতে তারা দেখে। আশা করি বুঝতে বাকি নাই, আপনাদের অবশ্যই বুঝতে পারছেন। তো আমি শেষ দিকে আমার বাজানের কাছে আরো দু একটা কথা রাখি, কি বলেন আপনারা? হ্যাঁ, যে কথাগুলো এই পর্যন্ত জিজ্ঞাসা করছি আমার মনে হয় এই কথাগুলো আপনারা উপকৃত হইছেন শুইনা।
কে উপকৃত হয়েছেন না? আমার একটু জানার দরকার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেল, যেহেতু শেষ দিকে আইসা পড়ছি, তা আমরাও আর মেরাজে বেশিক্ষণ থাকি না, আমরাও ঘুরে আসি নাকি বলেন? আমার একটু জানার বিষয় থাকবে, আমার দয়াল নবী যে মেরাজ থেকে আসলো, আচ্ছা গেছে তো বুরাক দিয়া রবে, উনি ঘুরে আসলো কি দিয়া? কি আপনি এখান থেকে মনে করেন দেওয়ানবাড়ি গেছেন, সিএনজি একটা লয়ে গেছেন, আবার অর্ধেক রাস্তা যায় অটো রিক্সা নিয়েছেন, তো দুইটা বাহন দিয়ে গেলেন, আউনের সময় তো আর হাইটে আসা সম্ভব না, একটা কিছু দিয়ে তো আসতেই হবে। আমার একটু জানার বিষয়, আসার বর্ণনাটা অনেক গায়কেই করে না, গেছে খালি এই আলোচনাগুলি হয়, কিন্তু উনি যে আসলো কি দিয়া এই জায়গাটা অনেকে আলোচনা করে না। আর এই জায়গাটার মধ্যে আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে মেরাজটা কি, মেরাজটা কই হইছে, কিভাবে হইছে, কি বুঝতে পারবো না। আমার একটু জানার বিষয়, উনি গেল রবে, গেল বুরাকে, উনি আসলো কি দিয়া, কি নিয়ে আইলো? উনি যে গেল আমন্ত্রণে, দাওয়াতে গেল, উনি আমাদের জন্য কি এনেছিল এই দুনিয়ার মধ্যে? আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হাদিসে কুরসি। মুমিন বান্দার সাথে সালাতের মাধ্যমে মালিকের দিদার হয়, মেরাজ হয়। আমার জীবনে এমন নামাজিও পাইছি, 70 বয়স হয়ে গেছে, 80 70 বছর ধরে নামাজ পড়ে, এই 70 বছরের মধ্যে একদিনও দেখে নাই। একটারে জিগাইছি, এই কত বছর ধরে নামাজ পড়ো? মানে দাদা গো এটা কি? তো কয় আমার বয়স চলতেছে 80, 70 বছর ধরে তো নামাজ পড়ি। আমি কইল তাহলে আল্লাহরে কয়দিন দেখলা? কই দেখলাম না তো। আমি কই তাহলে এই 70 বছর কই কি করলা? 70টা বছর নামাজ পড়ে যদি তুমি তারে না দেখো, তাহলে এটা কই কি করলা? পরে কইতাছে, কয় আমি দেখি না, আমারে তো দেহে। আমি বলি তুমি বাথরুমে গেলেও তো দেহে। মানে দাদা হয়তো কথা কইতে তো আর কোনো লজ্জা নাই। আমি কই তুমি তোমারই যদি দেখে, তুমি যদি তারে না দেখো, তাইলে তুমি ওই জায়গায় যাইবা, ওখানে তোমারে দেখবো কে? তুমি বাথরুমে গেলে কি আল্লাহ দেখে না তোমারে? তে তুমি যদি না দেখো, তাইলে তোমার দেখার স্বাদ তো মিটলো না। তে এই যে আসসালাতু মিরাজুল মুমিনিন, কথা সত্য, কিন্তু এটা ভাগ্যে অনেকের নসিব হয় না। এই জন্য নসিব হয় না যে এর ভাব অর্থ অনেকে বুঝেই না, অনেকে ভাব অর্থই বুঝে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে বান্দার মেরাজ হয় আল্লাহর সাথে। এটা কোন সালাত, কই কিভাবে এই সালাত আদায় করা লাগে, এই ভাব, এই তত্ত্ব, এই বিষয় অনেক মুমিনেই বুঝে না। আমার একটু জানার বিষয় যে আমার দয়াল নবী আমাদের জন্য কি আনলেন মেরাজ থেকে, এবং কি উনি ফিরে আসলো কি দিয়া, এই দুটি কথাই আমার রইল এখানে। ধন্যবাদ জনাব বারেক বৈদেশি সাহেব, অনেক সুন্দরভাবে বাবাজি নবী তত্ত্বের আসরটা শেষ করলেন। খুব ভালো লাগছে আমার কাছে। হাকিকি, মালাকি, বাসারি, তিনটা রূপের যে পরিচয় দিয়েছেন, ধন্যবাদ। প্রশ্নের জবাব শেষ করে আমার কাছে এবার একটা ভিন্ন নতুন আঙ্গিকে, নতুন একটা স্বাদ দিয়ে প্রশ্ন করেছেন যে দয়াল নবী বোরাকে ছিলাম, মিরাজে গেল, আইল কি দিয়া? এই কথা সন্ধ্যারাইতে কইলে মিরাজ ওখানেই শেষ হয়ে যাইত। যাক, ভালো করছো যে এটা শেষ সাথে প্রশ্ন করেছ, ধন্যবাদ তোমাকে। বাজান, আমি এই হাত দিয়ে আপনার হাতকে ধরলাম, এই যে ধরলাম, হাত দুইটা দেখা গেল, কিন্তু যে শক্তি দিয়া ধরলাম, এই শক্তি কি দেখা যায়?
শক্তি দেখা যায় না। তাইলে হাত আকার, শক্তি তার নিরাকার। হাতটা হইল আকার, শক্তিটা হইল নিরাকার। আচ্ছা, এই শক্তির আদান প্রদান হয় হাতে হাতের মাধ্যমে, বাহুবলের মাধ্যমে শক্তির আদান প্রদান করা যায়। হাত দেখা যায়, বাহু দেখা যায়, কিন্তু তাতে শক্তি দেখা যায় না। তবে দেহটা যে গন্তব্যে যে বাহনে গেছে, দেহটা ওই বাহনে আসছে, কিন্তু বাজান মূল যে বিষয়টা, এই বিষয়টা এখানে নয়। এখানে পরম নিরাকার বলতে যাকে বুঝি, সেই নিরাকারের কাছে যেতে হলে সেখানে কোনো বাহনেরই দরকার নাই। দয়াল নবী মূলত দম্বরাকে শুয়ার হয়ে মেরাজে গেছে, আর দম্বরাকে শুয়ার হয়ে আসছে। আমি বলেছি সবচেয়ে পৃথিবীতে গতিসম্পন্ন হচ্ছে ভক্তের, আশেকের, প্রেমিকের হৃদয়, প্রেমিকের মন। ভাবতে দেরি, কিন্তু যাইতে সময় লাগে না। আর সবচেয়ে যে বড় কথা, দয়াল নবীর হাদিস কুরসিতে বলেছেন, কুলবেন মমিনিন আরশে ও তাআলা, যে ব্যক্তি মমিন তার অন্তরে খোদার আরশ হয়ে যায়। আরশ মানে যেখানে খোদায় থাকে। আমার দয়াল নবীর সে এত বড় মমিন আর পৃথিবীতে কেউ হইতে পারে না। আরে আল্লাহরে তো বাইন্দাই লইছে। হ্যাঁ, আল্লাহ তো বাইন্দাই লইছে বেটা। মোহাম্মদ নামকের একটা বরকা, এই বরকা যে উল্টাইতে পারছে, সে দেখতে পারছে এই মোহাম্মদ বরকার ভিতরে কে লুকায়িত আছে। ওই কথা তুমিও বলে গেছো। এবার বুড়া মিয়ারে জিজ্ঞাসা করলেন, নামাজ পড়েন কত বছর? 70 বছর। দেখছেন নি 2 একদিন? কয় না রে বাবা, দেখি নাই। কত কেমন নামাজ পড়লেন? কয় আমি না দেখলে কি হয়েছে, খোদাই তো আমাদের দেখছে। এটা একটা সান্ত্বনা দেওয়ার কথা আর কি। তো পকেটে টাকা নাই, মিষ্টি খাইছে, খুব ভালো হয়েছে। মূলত এখানে বিষয়টা না, বিষয়টা আর একটা জায়গায় আছে। সেটা হলো কি, লালন সাইজি একটা গান আগে ধরি, তারপরে দেখি তোমার প্রশ্নে আরও কি আলোচনা করা যায়। ওরে কোনি প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। ওরে দেখো মেরাজ করেছে, নিঘুর প্রেম কথাটি তাই আমি শুধাই কার কাছে। কোরআন শরীফ বলেছেন, মেরাজ শব্দের অর্থ সিঁড়ি পশ্চিরি ঊর্ধ্ব লোকে গমন করা। আর এক শাস্ত্রে পাইলাম, মেরাজ শব্দের অর্থ পরিভ্রমণ। আর একটা পাইলাম, মেরাজ শব্দের অর্থ দেশ ভ্রমণ। বাজার যে নিজের ভাণ্ডে পরিভ্রমণ করতে পারে, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাওয়ার দরকার পড়ে না। লালন সাইজি তার গানে বলেছেন, নিঘুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে, কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। এখানে কি বলেছেন, কোন প্রেমেতে জগৎ ফাতেমা বারেক বাজার সাইকে প্রতিরূপে সে করে ভজনা। কোন প্রেমেতে আমার জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে সে করে ভজনা। আবার কোন প্রেমেতে সাইয়া পাতা তালে আমল বলেছে। কোন প্রেমেতে সাইয়া পাতা তাকে কার কাছে, নিগুর প্রেম কথাটি শুধাই কার কাছে। ও নিগুর প্রেম কথাটি শুধাই কার কাছে। কেমন কাম হয়েছে?
কেউ যদি কারো ঘরের পরিবারকে মা রাখে, তালাক দেওয়ার আর দরকার নাই। শরীয়ত বলে তালাকটা হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? বইরে বাচ্চার মা কইতে পারেন, আর যে যদি গিয়া করে আমার মায় কই গো, তাহলে কাম শেষ। তাহলে সরাসরিয়তের বিচারে কোনো স্বামী যদি স্ত্রীকে মা বলে, সেখানে তালাক আপনি আপনি হয়ে যায়। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের যে সম্পর্ক ছিল, সেই সূত্র ধরে মা ফাতেমা বলে তুমি আমার স্বামী, আর স্বামী বলে তুমি আমার মা। কারণ দোস্তের যে মা, দোস্তের যে মেয়ে, আল্লাহরও তো সে মেয়ে হয়। কিরে বাবা, আমার দোস্তের যে মাইয়া, সে আমার মাইয়া না। তো মাইয়া কয় তুমি আমার স্বামী, আর স্বামী কয় তুই আমার মা লাগস। হেনে আর তালাক তালাক হয় নাই, সারা সারি হয় নাই, দরাদরি হয়েছে। তাই কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে সে করে ভজনা। আবার কুড়ি প্রেমেতে সাইয়া পানা তারে মা বলেছে। কুড়ি প্রেমেতে সাইয়া পানা তারে মা বলেছে। সুধাইকার কাছে কোন প্রেমেতে কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নবী আমার মেরাজ করেছে। নিঘুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে, ও নিঘুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে। মেরাজ হয় ভা বেদি ভুবন, গুপ্ত ব্যক্ত হয় আলাপ। মেরাজ হয় ভাবেরি ভুবন, বাবা গুপ্ত ব্যক্ত হয় আলাপ। প্রকৃত আর কে প্রকৃতি, প্রকৃত আর কে প্রকৃতি, তার প্রমাণ কি আছে জগতি, প্রমাণ কি আছে। সুধাইকার কাছে কোন প্রেমে নবী, কোন প্রেমে নবী মেরাজ করেছে, নবী আমার মেরাজ করেছে। নিঘুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে, ওরে নিঘুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে। আচ্ছা বাজান, এই আসলে তসলাই আছে দেখো, আমরা তো কানা দেখো, কানা বুঝাও বুঝি না। এইটা কি লাইট? এটার আলো কি সামনে যায় না পিছে যায়? সামনে যায়। পিছনে এটা কালো না, আলোটা মারলে এটা কি দেখা যায় না? এই যে বলেছে দেখা যায়নি, দেখা যায়। পিছনে কিন্তু অন্ধকার, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, সামনে হইল আলো। আল্লাহর আলো, নবী নবী আলো আল্লাহ। খেলা বলছে কি খেলাটা খেলছে? আল্লাহর আলো নবী, নবী আলো আল্লাহ। আলোর ব্যাক সাইড হইল অন্ধকার, ফ্রন্ট সাইড হলো তার আলো। তাই আল্লাহর ফ্রন্ট সাইড নবী, নবীর ফ্রন্ট সাইড হচ্ছে আল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝাইতে পারছি? নবীর লাইট হলো মোহাম্মদ, আর মোহাম্মদের লাইট হলো আল্লাহ। লাইট না পিছন না, ব্যাক সাইড না, ফ্রন্ট সাইড, সামনা। এই সম্মুখ ভাগ আমার আল্লাহ, আর আল্লাহর সম্মুখ ফ্রন্ট সাইড হচ্ছে আমার নবী। এবার আসেন, ব্যস্তই আজকে সুন্দর মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব চললো বাজান গান। আপনারা বসিয়া শুনলেন যতই আছেন মালেকান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,
8 মাস শুইতে হইতে ঘোড়া গেছে অচল হইয়া। আজকে 8 মাস 8.5 মাস পরে গানের আসরে বাজানে এসেছি চলিয়া। আবার এক বসায় 28-29 ঘন্টাও গেছে রে বাপ। দাড়ি টাড়ি হইয়া বড় হয়ে গেছে। ছেলে আইসা দাঁড়িয়ে তা, বাবা আব্বু তোমার দাড়ি টাড়ি বড় হয়ে গেছে, শেভ করো। মায় কয় কিরে পুত তোর এই অবস্থা কে? আমি তো আসিয়া খালে মা কয় শেভ কর, ভাল লাগে না। মায় যখন কইছে ফেলাই দিছে। মার বাক্য রক্ষা করা ফরজ না, সুন্নতের চেয়ে ফরজ বড়। ফেলাইছে 28-29 ঘন্টা এক বসায় কাটাইছি। বা কীভাবে রাত গেছে দিন গেছে আমি নিজেও বলতে পারবো না। আমার সময়টা এইভাবে অতিবাহিত হচ্ছে, আল্লাহ মালিক দিছে। এখনো সেই বসার মধ্যে আছি, কিন্তু কাজ থেকে দূরে নাই, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। চিটাগাং ইউনিভার্সিটি থেকে গবেষণামূলক একটি বিশাল আকারের গ্রন্থ বাহির হচ্ছে। এই কাজটা আমার 8.5 মাসে হয়ে গেছে, যেটা আমি আপনাদের জন্য উৎসর্গ করে যাব। এটা আপনাদের কাছেই থাকবে, আমি হয়তো চলে যাব। তো বাজান, আমার যে আলোচনাটা ছিল, দেহের অবস্থান যাই হোক না কেন, মনের অবস্থান যদি ভালো হয়ে যায়, অচল দেহটা সচল হয়ে যায়। সাধুর বাতায়নে এসে অন্ধ মানুষও চোখে দেখতে পায়, বধির লোকেও কানে শুনতে পায়, সে কথা বলতে পারে, ল্যাংড়া লোকেও পথ চলতে পারে, হাতুর লোকেও ধরতে পারে, যদি সে সাধু সঙ্গ করে। তাই বলা হয়েছে এক জামানা সাহাবাস সালে তাওয়াতে বেরিয়া। তাই বাজান, নিজকে নিজে যে চিনতে পারলো, খোদাকে চেনা তার বাকি রইল না। নিজকে নিজে যে দেখতে পারলো, খোদাকে দেখার আর বাকি থাকে না। ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু, নফস মানি দেহ। তুমি তোমাকে যদি দেখতে পারো, আল্লাহকে দেখা হয়ে যাবে। তুমি যদি তোমাকে চিনতে পারো, আল্লাহকে চেনা হয়ে যাবে। এটা আমার দয়াল নবী বলেছেন। আর ইংরেজরা বলেছেন নো দাই সেলফ। তুমি তোমাকে দেখলে গডকে দেখা হয়ে যায়, তুমি তোমাকে চিনলে গডকে চেনা হয়ে যায়। আর বৈবত্য প্রণতভাবে হিন্দু মাইথোলজি বলেছেন আত্মানাং বৃদ্ধি। যে ব্যক্তি জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে নিজের গড় গৃহে থেকে, তার প্রভুকে পাইতে, কৃষ্ণ গোবিন্দকে পাইতে বৃন্দাবনে যাওয়ার দরকার নাই, তার দেহ বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে পারে। তাই একটা গান আমার মনে হয়েছে, গানটা আমার গাইতে হবে। নিজকে দেখতে হলে, নিজকে নিজে দেখতে হলে লাগে একটা আয়না। ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। নিজকে নিজে নিজকে দেখতে হলে লাগে একটি আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার মিলে না, মিলে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার মিলে। চাকু দিয়ে ছুরি দিয়ে লেবু কাটতে গেছেন, অন্যমনস্ক হয়ে ছুরির পোছ লেবুতে না লেগে এই হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাথাটা কেটে পড়ে গেছে, রক্ত ব্যথা। এই হাতের ব্যথায় পাইল ব্যথা হাতে, কাঁধে আখিতে। কাঁধেকে আখি, পাইছে ব্যথা হাতে, কাঁধে আখি।
এই হাত এই চোখের জল আবার মুছিয়ে দেয়। আমারই দেহের অংশ ব্যথা পেয়েছে কনিষ্ঠ আঙ্গুলে, কাঁদে আমার চোখ, আবার এই চোখ এই হাত গিয়ে আবার মুছিয়ে দেয়, চোখের পানি মুছিয়ে দেয়। বাজান, আমি আমার চেয়ে বড় বন্ধু আর কেউ জগতে হতে পারে না। তাই আপনি আপনাকে চিনতে পারলে, আপনি আপনাকে দেখা হয়ে গেলে, যে আমার কথা আমার দয়াল নবী বলেছেন, সব কিছুই দেখা হয়ে যায়। মিরাজ যদি দর্শন হয়ে থাকে, মিলন হয়ে থাকে, তাহলে নবী মিরাজ দমে দমে তার মিরাজ হয়েছে, দমে দমে। তাই বাজার অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। অন্ধকার পথ হবে আলো, আগে ভক্তি ভক্তি আলো, তোমার অন্ধকার পথ হবে ভালো, ওরে জ্ঞানে জ্বালাও ভক্তি। এবার প্রেম পাত্রে মশাল জ্বালো, প্রেম পাত্রে মশাল জ্বালো, ওরে বাজান প্রেম পাত্রে মশাল জ্বালো, দেখবে প্রভু রাব্বানা মন, দেখবে প্রভু রাব্বানা। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। ওরে নিজকে নিজে দেখতে হলে, নিজে দেখতে হলে তাকে একাই না। মুর্শিদ ছাড়া খোদার দিদার মিলে না, মিলে না, মুর্শিদ ছাড়া খোদার দিদার মিলে না। রূপগঞ্জে প্রেমের বাজার, সেথায় আর শেখ ছাড়া নাই অধিকার। রূপগঞ্জের প্রেমের বাজার, সেটাই আসে ছাড়া নাই অধিকার। রাত্র তো শেষ। প্রথম রাত্রে একটা প্রশ্ন আপনাদের করেছিলাম, প্রথম কি মিলন না প্রথম প্রেম? আপনাদের মাঝখান থেকে মুরব্বীরা উত্তর দিয়েছিল প্রথম প্রেম, তারপরে মিলন। তাইলে প্রেমে যখন বাধাবাধি হয়ে যায়, দুইজন দুইজনের কাছে উন্মুক্ত হয়ে যায়। জাগতিক জগতের মিলনের কথা বলছি, কত সত্য না মিথ্যা? আর থাপা দিয়ে যদি পরিচয় না থাকে, প্রেম না থাকে, ধরতে গেলে চাপার দাঁতও বইলে যাইতে পারে। তাইলে আগে প্রেম, তারপরে মিলন। বাজার খোদার সাথে বান্দার আমার প্রেমই হইল না, মিলনের আশা আমি কেমনে করতে পারি? আমার একটা গানে আছে, কি দু একটা লাইন করি, কি বলা হইল? অনুরাগ 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 না হইলে বাজান প্রেমিক কি মিলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে। হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে। মহেশী মনমোহন দত্ত তার ভাব দর্শনে তিনি দেখেছেন, চোখের জলার প্রাণের তাবিদে কি তোর মন্তরে আছে, প্রাণের প্রাণ কাছে আখি দিলে
প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে গো প্রাণের প্রাণ কাছে আখিনি রে টেনে গো প্রাণের প্রাণ কাছে। কিরে বাজান, চাঁদের কিরণ আমরা পাই না, সূর্যের আলো আমরা পাই না, রহমতের বৃষ্টি কি পাই না? এই রহমতের বৃষ্টি, চাঁদের কিরণে সূর্যের আলো দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহর এত বড় সৃষ্টি, কোটি 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 শত সহস্র কোটি মাইল দূর থেকে যদি আমাকে দেয়, তো যে এই আলো দেয়, এই মহা আলোকে আমি লাভ করতে পারি না? লাভ করতে হলে কি করতে হবে? চোখের জল আর প্রাণের টান তাবিনে কি তোর মন্ত্র আছে, আখির জলে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আর আমি বলেছি অনুরাগ না থাকিলে প্রেমিকী মিলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে প্রেম শক্তি চোখের জল ভিতর বাহির করে নির্মল। ওরে বাজান, প্রেম শক্তি চোখের জল করে খাটি দিয়ায় অনল, ভিতর বাহির করে, ভিতর বাহির করে নির্মল। ওরে মন ভিতর বাহির করে নির্মল। অনুরাগ দাবানলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে অনুরাগ 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 ও মনরে অনুরাগ না থাকিলে প্রেম কি মিলে হাসিতে নয় প্রেম, চোখের জলে হাসিতে নয় প্রেম, চোখের জলে। একটা কথা বলে এই কথার জবানিকা টানবো। আমি আমাকে যদি দেখতে হয় একটা আয়নার কাছে যাইতে হবে না বাবা? কি যাইতে বলি? এখন এই স্বচ্ছ আয়নার কাছে গেলেও আমি আমাকে দেখতে পারবো না যদি তার পিছনে পায়রা না থাকে। আয়নাটা হইল মুর্শিদ, আর ভক্ত উম্মতের বান্দার হইল পায়রাটা হইল ভক্তিটা। এই ভক্তিটাই স্বচ্ছ আয়নাটার মধ্যে যখন পায়রা লাগবে তখন আমি আমাকে দেখতে পারব। তাই মুর্শিদ আমাদের অনেকে বলে, এই বেটা তোরা মারফত তারফত ফকিরি মকিরি মারাজ করস, এটা কোরআন হাদিসে আসেনি। আমরা তো বুঝি না, সহজ সরল বাঙালি। হুজুরে যা কইল তাই বিশ্বাস করলাম। একটু জ্ঞান খাটা যদি দেখতাম, মারুফত তো আছে, মারুফতের বাপও আছে। ফার্সিতে বলে মারুফত,
বাংলায় বলে গুপ্তভেদ, আরবিতে বলে তাসাউফ। আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় তাসাউফ। ফে কাফ রে ইয়া ফকির, এই ফকির ভিক্ষা করে না, ফকির শব্দ অথবা বাদশাহ। কে বাদশাহ? যিনি আল্লাহর ধনে ধনী, যে নবীর ধনে ধনী, সে হলো